হরে কৃষ্ণ। নমস্কার। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। মানুষের জন্মকে শ্রেষ্ঠ জন্ম হিসাবে কেন বলা হয়? 84 লক্ষ যোনি পেরিয়ে তবে মানুষ জন্ম হয়। তার পেছনে রয়েছে ধর্মীয়, দর্শনীয় এবং প্রাচীন নানা ব্যাখ্যা। ভারতীয় দর্শনে, বিশেষত হিন্দু ধর্মের কিছু পুরাণ এবং শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের জন্ম অন্যান্য জন্মের তুলনায় বিশেষ করে দুর্লভ ও শ্রেষ্ঠ জন্ম হয়। প্রাচীন ভারতীয় দর্শন মতে জীবের জন্ম একটি চক্রের মাধ্যমে আবদ্ধ। এই চক্র 84 লক্ষ ধরনের জন্ম হয়েছে, যার মধ্যে মানুষ হলো সবচেয়ে উন্নত জন্ম। 84 লক্ষ জন্মের মধ্যে বিভিন্ন প্রাণীর জন্ম, যেমন পোকামাকড়, পশু, পক্ষী ইত্যাদি অন্তর্ভুক্ত। তবে মানুষই একমাত্র জীব যা আধ্যাত্মিক এবং বুদ্ধিমত্তার উন্নতির পথে চলতে সক্ষম। হিন্দু ধর্মে 84 লক্ষ জীবের জন্মের ধারণা প্রাচীন পুরাণে বর্ণিত রয়েছে। এই সংখ্যা বাস্তবিকতা নয়, বরং এটি আধ্যাত্মিক স্তরের একটি চিত্র। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষের জীবনের পথে অনেক ধরনের অবস্থা পেরিয়ে তাকে এই জন্মের সুযোগ পাওনা। মানুষের জন্মকে শ্রেষ্ঠ বলা হয় কারণ মানুষের মধ্যে বুদ্ধি, বিবেক, আত্মবোধ এবং আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা থাকে। অন্য প্রাণীদের মধ্যে এই সত্তাগুলির অনুপস্থিত থাকে, তাই মানুষের জন্মকে শ্রেষ্ঠ এবং দুর্লভ হিসাবে বিবেচনা করা হয়। মানুষের জন্মের সময় তার মন, চিন্তা ও আত্মাকে উজ্জীবিত করার সুযোগ থাকে। এটি অন্যান্য প্রাণী জগতের জন্মের তুলনায় অনেক বেশি মহত্বপূর্ণ, কারণ একমাত্র মানুষের মাধ্যমেই আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ লাভ করা সম্ভব। হিন্দু ধর্মে বলা হয়েছে মানুষ একমাত্র প্রাণী যা নিজের কর্ম, চিন্তা এবং আধ্যাত্মিক অবস্থা নিয়ে ভাবতে পারে। এটি মানুষের একটি বিশেষ ক্ষমতা যা তাকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে। মানুষের জীবন শুধুমাত্র ভোগ বিলাসের জন্য নয়, বরং এটি তার আধ্যাত্মিক উন্নতির জন্য। ও মানুষের জন্ম তাই একটি বিশেষ উপহার যা তাকে তার জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করতে সাহায্য করে এবং একদিন মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। মানুষের মধ্যে নিজের পুণ্য এবং কর্মের মাধ্যমে আগামী জন্মের জন্য সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা থাকে। এই জ্ঞান তাকে তার পরবর্তী জীবনে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানুষের শরীরে পঞ্চভূতের উপস্থিতি থাকে, যা পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশের সমন্বয়ে গঠিত। মানুষের জন্মের মধ্যে এই পঞ্চভূত শক্তির বিশেষ মিল থাকে, যা তাকে অন্য কোনো প্রাণীর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। মানুষের শারীরিক এবং মানসিক সক্ষমতা অন্যান্য জীবের তুলনায় অনেক বেশি। তার মাথার উন্নতি থাকে সৃষ্টির রহস্য, ঈশ্বরের অস্তিত্ব এবং আধ্যাত্মিক শিক্ষা সম্পর্কে চিন্তা করার সুযোগ। মানুষ একমাত্র প্রাণী যাকে বুদ্ধি ও বিবেকের ক্ষমতা দেওয়া হয়েছে। তার চিন্তাভাবনা, অনুভূতি এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। এই ক্ষমতা তাকে তার জীবন পরিচালনা করতে সাহায্য করে। পশু, পাখি বা অন্য কোনো জীবের মধ্যে সেই আত্মচেতনা বা বুদ্ধিমত্তা নেই যা মানুষের মধ্যে থাকে। এই জন্যই মানুষকে শ্রেষ্ঠ জন্ম হিসেবে ধরা হয়। বিশেষ করে হিন্দু পুরাণে বলা হয়েছে 84 লক্ষ জন্মের মধ্যে প্রায় সব জন্মই পাপী বা কঠিন। তবে মানুষের জন্ম একমাত্র জন্ম যা তার আত্মাকে মুক্তি অর্জনের জন্য সাহায্য করতে পারে। মানুষের রূপ এবং সৌন্দর্য অন্যান্য প্রাণীদের তুলনায় বিশেষভাবে পরিপূর্ণ। তার শারীরিক গঠন তাকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে চিন্তা করতে এবং শুদ্ধ পথে চলতে সহায়ক। মানুষের জন্মকে শ্রেষ্ঠ বলা হয় তার কারণ হলো তাকে আদর্শ পথে চলতে প্রদর্শন করা হয়েছে। ধর্মীয় গ্রন্থ, আধ্যাত্মিক শিক্ষাগুলি তাকে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে। ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের ফলে মানুষকে বিশেষভাবে এই জীবন উপহার দেওয়া হয়। ঈশ্বরের নির্দেশে মানুষ তার পুণ্য অর্জন এবং পরবর্তী জীবন পরিপূর্ণভাবে কাটাতে সক্ষম হয়।
মানুষের জীবনে কর্মফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কাজের ফলাফলই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তার কর্মের মাধ্যমে সে তার জীবনকে পরিবর্তন করতে পারে, যা তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। মানুষের মধ্যে এমন এক শক্তি রয়েছে যা তাকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে উন্নত করতে সহায়ক। এটি তাকে তার জীবনের লক্ষ্য অনুসন্ধানে সাহায্য করে এবং তার পুণ্য অর্জনের পথ উন্মুক্ত করে। মানুষের মধ্যে সামগ্রিক বুদ্ধিমত্তা ও জ্ঞান অর্জনের ক্ষমতা থাকে। তার চিন্তাভাবনা এবং বিশ্লেষণীয় শক্তি তাকে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আলাদা করে তোলে। মানুষের জন্মের এক বিশেষ সুবিধা হলো যে সে তার অজ্ঞানতাকে দূর করতে পারে এবং নিজেকে জানার মাধ্যমে শুদ্ধ হতে পারে। অন্য প্রাণী এরকম সুযোগ পায় না। মানুষকে জন্ম দেওয়া হয় শূন্য থেকে পরিপূর্ণতার দিকে যাওয়ার জন্য। তার জীবনে চলার পথে সে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, যা তাকে পরবর্তী জন্মের জন্য উপযুক্ত করে তোলে। মানুষের জীবনে আধ্যাত্মিক শিক্ষা বা গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পথ প্রদর্শক মানুষ তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে এবং আত্মমুক্তির পথে এগিয়ে যেতে পারে। মানুষের জন্য মন্দির, ধর্মীয় স্থান এবং আধ্যাত্মিক বিদ্যালয়গুলির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব স্থান তাকে আধ্যাত্মিকতার দিকে ধাবিত করতে সহায়ক। মানুষের জন্মের সময় সাধনা এবং আত্মনির্ভরতার সুযোগ থাকে, তা তাকে পরবর্তী জীবনে তার নিজের উন্নতি এবং আত্মমুক্তির দিকে নিয়ে যেতে সহায়ক। মানুষের জীবনের অভ্যন্তরীণ উদ্দেশ্য হলো নিজের সত্তাকে বুঝে আত্মমুক্তির পথে এগিয়ে যাওয়া। এটি অন্য প্রাণীদের জন্য সম্ভব নয়, কারণ তারা এই উচ্চতর চেতনা উপলব্ধি করতে সক্ষম নয়। মানুষের জন্ম বিশেষভাবে আধ্যাত্মিক মুক্তির দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে। তার চিন্তাভাবনা এবং আচরণ তাকে এই দিকে পরিচালিত করে। মানুষের জন্ম তাকে স্বাধীনতা দেয়। সে যেখানে সে তার নিজস্ব কাজ এবং কর্মের মাধ্যমে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে পারে। মানুষের জন্ম শুভ এবং মঙ্গলজনক বলে ধারণা করা, কারণ তার মধ্যে শুভবোধ এবং নৈতিকতা গড়ে তোলার সুযোগ থাকে, যা তাকে পরবর্তী জীবনে শান্তি এবং পূর্ণতা অর্জনে সাহায্য করে। শ্রীকৃষ্ণের গীতার উপদেশ অনুযায়ী মানুষের জীবনের আসল লক্ষ্য হলো নিজের আত্মাকে জানার মাধ্যমে সৃষ্টির সেরা অবস্থানে পৌঁছানো। মানুষের জীবনকে পবিত্র করার জন্য উপযুক্ত শিক্ষা, সাধনা এবং আধ্যাত্মিক অভ্যাস থাকা উচিত। এই সবই তাকে পরিপূর্ণভাবে বাঁচতে সাহায্য করে। মানুষের জন্ম শ্রেষ্ঠ হতে পারে শুধুমাত্র যখন সে ধর্মীয় সংস্কৃতি অনুসরণ করে, মানবতার জন্য কাজ করে এবং তার আত্মাকে শুদ্ধ করে। এইভাবে তার জীবন পরিপূর্ণতা লাভ করে। এই প্যারাগ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারি কেন মানুষ জন্মকে শ্রেষ্ঠ এবং দুর্লভ বলা হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।